হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ক্লাস 4 সম্পর্কে। তো চলুন জেনে আসি কি থাকছে আমাদের ক্লাস 4-এ। তো আজকের ক্লাস 4-এ আমাদের থাকছে ক্লিকবোর্ড সম্পর্কে আলোচনা। ক্লিকবোর্ডের ভিতরে রয়েছে কাট, কপি, ফরম্যাট পেইন্টার, অ্যাডভান্স কপি পেস্ট। তো অ্যাডভান্স কপি পেস্টের ভিতরে রয়েছে অনেকগুলো অপশন। তার মধ্যে প্রধান প্রধান অপশন সম্পর্কে আমরা জানবো। যেমন তার মধ্যে রয়েছে কপি, নর্মাল কপি পেস্ট, পেস্ট ফর্মুলাস, পেস্ট ট্রান্সপোজ, পেস্ট ভ্যালু, লিঙ্ক পেস্ট। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা চলে আসলাম এক্সেল শিটে চলে আসলাম। এখান থেকে এখন আমরা শিখবো কাট। কাট করার জন্য এই থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, আমরা এই অপশনটুকু কাট করব। কাট করার জন্য এখান থেকে আসবো, এখানে এই যে কেসির মতো অপশন আছে, এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। তো কন্ট্রোল এক্স অথবা এখান থেকে কাটটা ক্লিক করলাম, কাট হয়ে গেল, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এখানে এসে এই যে পেস্টের উপরের অংশে চাপ দিলাম, এখান থেকে কাট হয়ে এখানে চলে আসলো। কন্ট্রোল জেড চেপে ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এখন আমরা কপি করব। আমরা এই অপশনটুকুকে কপি করব। এখান থেকে এই অপশনটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসলাম, এখান থেকে কপি করলাম। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, অথবা এখান থেকে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে এখান থেকে পেস্ট করলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। এখানে প্রেস করলাম, দেখুন এখান থেকে আমার এই অংশটুকু এখানে কপি হয়ে গেল। অর্থাৎ আপনি কপি করে স্থানান্তর করতে পারবেন, অথবা এই এই অপশনটুকু একবার নিয়ে যেতে চাইলে এখানে কাট করে আপনি নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা শিখবো পেইন্টার। পেইন্টার হচ্ছে, সাপোজ আপনি এখানে একটা রং, এখানে একটা শর্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার করলাম। এখন দেখুন আমাদের এই কলামের ভিতরে সবগুলো আছে হোয়াইট, শুধু এইটা আর এটা হচ্ছে ইয়েলো। তো আমি চাচ্ছি যে এই ইয়েলোটা আমি রাখবো না, এইভাবেই এই সাদা করব। সেক্ষেত্রে এই সাদা অপশনটুকু আপনি পেইন্টার করবেন, পেইন্টার করে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে এই অপশনটুকু এখানে সাদা হয়ে যাবে। অথবা এই যে লাইনটুকু দেখতেছেন, এই লাইনটুকু আমার অন্য এক শিটের জন্য, অন্য এক শিটে বা এই শিটেরই পাশের অংশে আমার এই লাইনটুকু এরকমের কালার করা, এরকমের টেক্সট করা দরকার। সেক্ষেত্রে আমরা এটাকে পেইন্ট করলাম। পেইন্ট করার পরে এখানে আসলাম, দেখুন এই যে অপশনটুকু, সেই অপশনটুকু এখানে চলে আসছে পেইন্ট আকারে। এটাই হচ্ছে পেইন্টের কাজ। আপনাকে যদি আরো সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনি ধরুন একটা নতুন এক্সেল শিট করবেন। তো সেক্ষেত্রে এখানে আসলেন, আসার পরে আপনার একটা মাইক্রোসফট অফিসের আরো প্রিভিয়াস একটা ফাইল আপনার ডেস্কটপে করা আছে। সেখান থেকে আপনি স্ট্রাকচারটা নিয়ে আসতে পারেন। এই স্ট্রাকচারটা যেমন এখানে যে টু কলমের যে স্ট্রাকচারটা আছে, আরিয়াল ব্ল্যাক ভাষা আছে, যে শর্টিং গুলা করা আছে, ঠিক আপনি নেক্সট শিট যেটা করবেন ওখানেও এই শিটটা থাকবে। সেক্ষেত্রে আপনি এটাকে ফরম্যাট পেইন্টার করলেন, করার পরে এখানে এসে আপনি পেস্ট করলেন, তাহলে দেখুন আপনার এখানে যে যে অবস্থান আছে এখানেও সেই অবস্থানে চলে আসছে। অর্থাৎ এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে সেম ল্যাঙ্গুয়েজে আপনার প্রিন্টার হয়ে গেছে। তো এখানে যদি আপনি লেখেন ইমরান ফেব্রিক্স লিমিটেড লিমিটেড, অথবা আপনি এখান থেকে ধরুন এখান থেকে এ পর্যন্ত আপনার এই স্ট্রাকচারটা আপনি এখান থেকে পেইন্ট করে নিলেন, এখানে এসে পেজ দিলেন, দেখুন আপনার সেম এখানে যে স্ট্রাকচার আছে এখানেও সেম স্ট্রাকচার হয়ে গেছে। এটা করলে আপনার কি হবে, আপনার কাজের সুবিধা হবে এবং বারবার আপনার বর্ডার বারবার শোডিং করতে হবে না। এর জন্যই মানুষ ফরম্যাট পেইন্টার ব্যবহার করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো নেক্সট আমরা যেটা শিখবো অ্যাডভান্স কপি পেস্ট। তো ধরুন আমরা এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এখানে এসে এই যে একটা ডট চিহ্ন দেখেন তীরের মতো, এই ডট চিহ্ন আসার পরে দেখুন এখানে অনেকগুলো কপি পেস্টের অপশন পাবেন। অথবা এখানে আসলেন, এখানে আসার পরে রাইট বাটন ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখুন অনেকগুলা পেস্টের অপশন আসলো। এখান থেকে পেস্ট স্পেশালে যাওয়ার পরে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি অনেক ধরনের অপশন ব্যবহার করতে পারেন। অথবা এখান থেকে আপনি
এই যে সিম্বল গুলো ব্যবহার করে আপনি বুঝতে পারেন যে আপনি কি পেস্ট করবেন। তো এখানে যেগুলো শো করতেছে এগুলো হচ্ছে মানে যেগুলা একদম জনপ্রিয় পেস্ট, কপি পেস্ট, এগুলো এখানে শো করতেছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো সাপোজ আমরা একটা কপি করে নেই, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এই তীর চিহ্নে চলে আসলাম, তীর চিহ্নে আসার পরে আমরা এটাকে নর্মাল কপি করলাম। এটা হচ্ছে নর্মাল শুধু কপি, এটা হচ্ছে নর্মাল কপি। তারপরে আমরা এটাকে আবার আবার অন্য এক জায়গা থেকে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে কপি করি, কপি করার পরে আমরা এখন পেস্ট ফাংশন করব। পেস্ট ফর্মুলা, পেস্ট ফর্মুলা করতে হলে দেখুন সহজভাবে বোঝানোর জন্য আপনি এখান থেকে এটাকে লিংক করবেন, লিংক করার পর দেখুন এখানে একটা ফর্মুলা চলে আসছে। এই ফর্মুলাটা আপনি চাচ্ছেন এই যে বাকি যে ব্ল্যাঙ্ক বক্স গুলো আছে বা ব্ল্যাঙ্ক কলাম গুলো, এই ব্ল্যাঙ্ক রো গুলো আছে, এগুলোর ভিতরে এই ফাংশনটা নিয়ে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখানে আপনি কপি করবেন, কপি করার পরে এ থেকে এ পর্যন্ত ধরে আপনি এখানে পেস্ট ফাংশন করে দিবেন। তাহলে দেখুন বাদ বাকি গুলো আপনার এই এই যে ফর্মুলাটা আপনি এখানে লিখলেন, সেম ফর্মুলাটা বাকি যে অপশন গুলো আছে সব বক্সের ভিতরে চলে আসছে। আশা করি আপনাকে আমি ফর্মুলা বুঝাতে পারছি, পেস্ট ফর্মুলা। তারপরে আসি আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখন দেখব নো বর্ডার সম্পর্কে। এই দুটো আমাদের অতটা প্রয়োজন হবে না, আমরা এখন নো বর্ডার, নো বর্ডারটা কিভাবে বুঝবো। ধরুন আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম বা পুরো শীটটাকেই আমরা এখান থেকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। এই যে পেস্ট নো বর্ডার, দেখুন এখানে যদি পেস্ট নো বর্ডার করি তাহলে দেখুন এখানে আমাদের বর্ডার আসে না। ঠিক আছে, এখানে যে বর্ডার গুলো আসছে এখানে বর্ডার আসে না, বাদ বাকি সব ঠিক আছে বাট বর্ডার আসে না। এটা হচ্ছে পেস্ট বর্ডারের কাজ। তো এটাকেও আমি ডিলিট করে দিই। তো এখন আসুন, এখন আমরা জানবো, এটাকে কপি করলাম, এখন দেখুন এখন আমরা জানবো এই যে কিপ সোর্স কলাম উইথ সম্পর্কে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এখানে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কলাম উইথ নামে একটা অপশন আছে, এই অপশনে গেলাম, এখানে উইথ দেওয়া আছে, কলামের যে উইথটা দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে, এই হাইটটা হচ্ছে 12.86। তো এখানে এই কলামের হাইট আছে কত, আমরা এই কলামের হাইটটা দেখে নেই। এই কলামের হাইট আছে 8.83। তো যখনই আপনি এটাকে কপি করব, এই 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 নাম্বারিংটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে এটাকে আমি এই যে কিপ সোর্স কলাম হাইড করে দিলাম। দেখুন এখানে হাইড হয়েছে কত, এখন আগে ছিল 8, এখন হয়েছে 12, অর্থাৎ এই কলামের হাইট, এই কলামের হাইট, এই যে হাইট করার এই পেস্টটা করার পরে সেম চলে আসছে, মানে এক হয়ে গেছে। এটা হচ্ছে এই পেস্টের কাজ। তো নেক্সট আমরা দেখে আসি, চলুন কি করলাম। নেক্সট হচ্ছে ভ্যালু, এই ট্রান্সপোজ, ট্রান্সপোজটা চলুন আমরা জেনে নেই। ধরুন আপনার এই যে নেম, নেমের নিচে আছে সবার নাম, নিচে নিচে, এখন আপনি চাচ্ছেন যে এই নেমটা থাকবে এখানে পাশে এবং সামনে সামনে এইভাবে আপনার নামগুলো থাকবে। এটা খুব সহজেই করতে পারেন ট্রান্সপোর্টস এর মাধ্যমে। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলেন, এখানে কপি করলেন, কপি করার পরে এখানে আসলেন, আসার পরে এখান থেকে আপনি এই যে ট্রান্সপোর্টস দিলেন। দেখুন ট্রান্সপোর্টস দেওয়ার পরে আপনার কি হলো, সবগুলো সামনে সামনে হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই ফর্মুলাটা এখানে নিয়ে আসবো। তো কিভাবে, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এখানে আমরা এই রাইট বাটন ক্লিক করে আপনি ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ দিতে পারবেন, অথবা এখানে আসবেন, এখানে এসেও এইভাবে ট্রান্সপোজ দিতে পারবেন, অথবা পেস্ট স্পেশালে আসবেন। পেস্ট স্পেশাল আসার পরে এখানে দেখুন নিচে ট্রান্সপোজ একটা অপশন দেওয়া আছে, এখান থেকে এসে এই যে ট্রান্সপোজ করবেন। এখন দেখুন লিঙ্কটা উপরে উপরে হয়েছে, এই জন্য আমরা যেটা করব এখানে পেস্ট ভ্যালু দিয়ে নিব। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপি করব, তারপরে এখানে আসবো, এখানে আসার পরে দেখুন পেস্ট ভ্যালু অথবা পেস্ট স্পেশালে আসার পরে এখান থেকে এই যে ভ্যালুস ক্লিক করে দিবেন, তাহলে এটা ফর্মুলাটা উঠে যাবে। ফর্মুলাটা উঠে যাওয়ার পরে এখন আপনি টোটাল অ্যামাউন্ট দ্বারা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে কপি করেন, কপি করার পরে এখানে আসেন, এখানে আসার পরে এখানে ট্রান্সপোজ করেন। দেখুন খুব সহজেই আমাদের এখানে ভ্যালুটা চলে আসছে। তো এই অপশনগুলো যদি এই রকমের আসে, তো এখানে ধরে ধরে এখানে যখন একটা প্লাস চিহ্ন ডাবল ক্লিক করবেন তাহলে ফিক্সড হয়ে যাবে। যে ফিক্সড হয়ে গেলে আপনার সংখ্যাটা শো করবে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ট্রান্সপোর্টস এর কাজ। এখন আমরা দেখব
আমাদের সামনের অপশনটা কি আছে সেটা আমরা দেখব। এটাকে কপি করলাম, কপি করার পরে দেখুন এখন আমরা এই যে পার্সেন্টেজ পেস্ট এগুলো দরকার হবে না, এখান থেকে দরকার হবে আপনার লিঙ্ক পেজটা। এটা অত্যন্ত জরুরি অফিসিয়াল কাজের ক্ষেত্রে লিঙ্ক পেস্ট। চলুন আমরা লিঙ্ক পেজটা দেখে আসি। তো এখান থেকে এ পর্যন্ত আমরা ডিলিট করে দিই। লিঙ্ক পেজটা কি আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে এ পর্যন্ত একটা লিঙ্ক করি, এখান থেকে এটাকে প্লাস এটা লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে দেখুন নিচে একটা টোটাল শো করতেছে। তো আপনি চাচ্ছেন যে হামিম গ্রুপের টোটাল স্যালারি কত, এখান থেকে এখানে দেখতে চাচ্ছেন উপরে হামিম গ্রুপের টোটাল স্যালারি, এটা উপরে দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই যে টোটাল, এটা হচ্ছে টোটাল। টোটাল আপনি নিচে না গিয়ে আপনি উপরে দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে উপরে দেখার জন্য ধরুন আপনি এখানে দেখতে চাচ্ছেন, এখানে একটা ইয়েলো মার্ক করে দিলাম। ইয়েলো মার্ক করার পরে এখানে এখানে আপনি এটাকে কপি করলেন, কপি করার পরে এটাকে এখান থেকে কপি করলেন, কপি করার পরে এখানে আসলেন, এখানে আসার পরে লিঙ্ক করে দিলেন। এই যে লিঙ্ক পেস্ট, লিঙ্ক পেস্ট করা দেওয়ার পরে এখন দেখুন আপনার এখানে যদি প্রাইস পারে কমে, এখানে ধরুন হচ্ছে 20,000, কিবোর্ড থেকে 20,000 লিখলেন, দেখুন আলটিমেটলি এখানে কমে যাচ্ছে। তো এটা হচ্ছে আবার এখান থেকে এই যে ফর্মুলাটা করলেন, এখান থেকে টেনে নিচে দিলেন, অর্থাৎ সবগুলো এখন ক্যালকুলেশন হয়ে গেল। এখন আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, অর্থাৎ এটার সাথে লিঙ্ক হচ্ছে এটা। আপনি ক্লিক করতে পারেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে পেস্ট স্পেশালে যান, স্পেশাল থেকে করতে পারেন, অথবা এখানে আসলেন, এখান থেকে এখানে আসলেন, এখান থেকে পেস্ট স্পেশালে আসলেন, এখানে সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে, এখান থেকেও আপনি করতে পারেন। আমি যে কাজগুলো শিখালাম এখানে এখানে যেগুলো দেখাইলাম এই সেম অপশনগুলোই আপনার এখানে আছে। তো এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন। আজকের ক্লাস এইটুকুই, আমাদের নেক্সট ক্লাস হবে এই যে সেল সম্পর্কে এবং এডিট। আমার এই ভিডিওতে আপনার বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান, আমি সলভ করে দিব। আর অবশ্যই উপকৃত হলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।